নিজে খা বিড়ি, ওই যে গোল্ডেন বিড়ি এটা কিনতে বড় 20-30 টাকা লাগে। নিজে খা, বন্ধু বান্ধবটা খাওয়াইতেছে, নিজে যেন খায়া পাপ করতাছুন নাকি? নিজে যেন খায়া জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছেন, আরেকজনকে আপনি জাহান্নামের ধাক্কা মেরে ফেলাই দিলেন। বন্ধু একটা বিড়ি খা, বন্ধু একটা টান দি, একটা টান দি। আরে তুমি খারাপ হয়েছ, আরেকজনকে খারাপ বানিয়ে নির্ধারণের চেষ্টা করো না। তুমি খারাপ হয়েছ, আরেকজনকে আল্লাহর প্রতি তুমি দেখো। আল্লাহ বলছে ওই ব্যক্তি আমি আল্লাহর আরো ছায়া পাইবে। তার মধ্যে এক শ্রেণী রয়েছে, বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য, আবার বন্ধুত্ব বিচ্ছিন্ন হবে একমাত্র আল্লাহর জন্য। ওই ব্যক্তিকে আল্লাহ বিশেষ ছায়ার তলে কিয়ামতের ময়দানে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলুন। মানে কি, আমার বন্ধুকে আমি নামাজের জন্য দাওয়াত দিলাম, হারাম কাজ থেকে তাকে বাধা দিলাম, কিন্তু আমার বন্ধু করতেছে না, আমার বন্ধু আমার কথা মানতেছে না। একবার যাই আমি বন্ধুকে বললাম, বন্ধু রে তোকে আমি আল্লাহর জন্য ভালোবাসতাম, এখন থেকে তোরে আমি ভালোবাসি না, তুই আমার বন্ধু না, আমি তোকে আল্লাহর জন্য আমার কাছ থেকে তোকে বিচ্ছিন্ন করে দিলাম। এই ব্যক্তি কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ ছায়ার তলে জায়গা দান করবে। সুবহানাল্লাহ বলুন। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুত্ব বিচ্ছিন্ন হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, এত সুফিগিরি না দেখায়, বুঝছেন, বেশি বেশি টাকা মসজিদে দিবেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। আর মনে করেন একটা চা খাওয়াইলেন মানুষের, একটা বিড়ি খাওয়াইলেন, ওই যে বিড়ি খাওয়াই দিছুন, এতে আপনি পাপ করলেন। এই যে যেন আপনি ইবাদত করলেন নাকি, আপনি যে ইবাদত করলেন, তারা যেন বিড়ি খাওয়া যেন হারামটা করে দিচ্ছেন, ওই সময় যদি আপনি মারা যান, আপনার জাহান্নাম ছাড়া আর অন্য কোনো ঠিকানা হবে না। আপনি যেন বিড়ি খাচ্ছেন, কি বলে একটা পান খাওয়াইছেন, ওই পানের মধ্যে শুধু পান আর যদি সুপারি খাওয়ান, তাহলে এটা হবে জায়েজ। আর যদি ওইখানে কিছু আছে রতন জর্দা, টাম্বু জর্দা যদি মেরে দেন, তাহলে আপনি আমল করে কি হবে? ওই সময় যদি আপনি মারা যান, তাহলে আপনার জাহান্নাম ছাড়া কেন ঠিকানা নেই, আপনার জাহান্নাম হবে। সম্মানিত উপস্থিতি, এত সুফিগিরি করবেন না। মানুষের যদি খাওয়ান, তাহলে একটা চা খাওয়াবেন, একটা পান খাওয়াবেন, বলবেন কি বন্ধু আমি তো জর্দা খাই না, তোমার আমি জর্দা খাওয়াইতে পারবো না, পান খালে একটা খাও, না খালে নাই। সম্মানিত উপস্থিতি, আর মসজিদে আসলে বেশি বেশি টাকা দান করবেন। 10 টাকা 20 টাকা দান করবেন, 20 টাকা দান করবেন, 20 টাকা একক জনে 20 টাকা করে মসজিদে দান করবেন। সেটা কার জন্য হবে? পিতা মাতার জন্য হবে। আল্লাহর করে মসজিদে 20 টাকা করে দান করবেন। আমি আপনাদেরকে বললাম, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 20 টাকা তো দোকানে বলি এমনিতে জায়গা না, এমনিতে জায়গা, বেশি বেশি টাকা মসজিদে দান করবেন।